श्री सीतारामचंद्राभ्यां नमः। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড পঞ্চচত্বরিংশ সর্গ। নিজের বংশবৃত্তান্ত শ্রবণে লক্ষণসহ রামচন্দ্রের বিস্ময়, বিশালা নগরী দর্শন, দেবাসুরের ক্ষীর সমুদ্র মন্থন, ভগবান শিব কর্তৃক মন্থনজাত হলাহল পান, পাতাল থেকে ধন্বন্তরী, অপ্সরা, বারুণী, উচ্চৈশ্রবা, কৌস্তুভমণি ও অমৃতের উৎপত্তি এবং দেবাসুর সংগ্রাম ও ইন্দ্রের স্বর্গরাজ্য লাভ। তখন বিশ্বামিত্রের কথা শুনে লক্ষণের সঙ্গে রামচন্দ্র অতীব বিস্মিত হয়ে বিশ্বামিত্রকে বললেন, হে ব্রহ্মণ, গঙ্গার মর্তে অবতরণ এবং গঙ্গাবাড়িতে সাগরের পূরণ, এই যে পুণ্য কাহিনী আপনি বললেন তা অতি মহৎ ও অদ্ভুত ঘটনা। কাম ক্রোধাদি শত্রু নাশক হে মহর্ষি, আপনার কথিত এই সমগ্র কাহিনী পুরোপুরি চিন্তা করতে করতে আমাদের ভ্রাতৃদ্বয়ের এই দীর্ঘ রাত্রি ক্ষণকালের মতো অতিবাহিত হল। হে মহর্ষি বিশ্বামিত্র, গঙ্গাবতরণের সেই পবিত্র কাহিনীর বিষয় চিন্তা করতে করতে ভাই সৌমিত্রের সঙ্গে আমার সারা রাত্রি চলে গেল। অতঃপর নির্মল প্রভাতে মহাতপস্বী বিশ্বামিত্র আহ্নিক কৃত্য সমাধা করলে শত্রু দমন রামচন্দ্র তাকে এই কথা বললেন। রাত্রিদেবী চলে গেলেন, রমণীয় শ্রোতব্য বিষয় শুনলাম। এখন আমরা নদী শ্রেষ্ঠ পুণ্যসলিলা গঙ্গা নদী অতিক্রম করব। মহাশয়কে এখানে উপস্থিত জানতে পেরে পুণ্যকর্মা ঋষিদের প্রেরিত সুখকর আস্তরণ বা চাদর বিছানো এই নৌকা দ্রুত এসে উপস্থিত হয়েছে। মহাত্মা রামচন্দ্রের সেই কথা শুনে কুশিকনন্দন মহর্ষি বিশ্বামিত্র ঋষিগণ সহ তাকে অর্থাৎ সলক্ষণ রামচন্দ্রকে গঙ্গা পার করিয়ে দিলেন। অনন্তর মুনিবর বিশ্বামিত্র নিজে নদীর উত্তরকূলে এসে ঋষিগণের অর্চনা করলেন। পরে তারা সকলে গঙ্গা তীরে বসেই বিশালা নামক নগরীকে দেখতে পেলেন। তদনন্তর মুনিবর বিশ্বামিত্র রাঘব ভ্রাতৃদ্বয়ের সঙ্গে সেই দিব্য স্বর্গতুল্য রমণীয় বিশালা নাম্নী নগরীর উদ্দেশ্যে দ্রুত যাত্রা করলেন। অনন্তর মহাজ্ঞানী রামচন্দ্র কৃতাঞ্জলি হয়ে অর্থাৎ হাত জোড় করে মহামুনি বিশ্বামিত্রের নিকট রমণীয়া বিশালাপুরীর বিষয়ে জিজ্ঞাসা করলেন। হে মহামুনি, আপনার কল্যাণ হোক। আমি জানতে ইচ্ছা করি বিশালা নগরীতে এখন কোন রাজবংশ রাজত্ব করছে। এ বিষয়ে খুবই কৌতূহল হচ্ছে। মহামুনি বিশ্বামিত্র রামচন্দ্রের সেই কথা শুনে বিশালা নগরীর পুরাতনী কাহিনী বলতে আরম্ভ করলেন। রাম, ইন্দ্র কর্তৃক যে কাহিনী শুনেছি তা শোনো। হে রঘুকুল নন্দন, এই দেশে যা ঘটেছে তা যথার্থভাবে শ্রবণ করো। রাম, পূর্বে সত্যযুগে দিতির পুত্র দৈত্য ছিলেন মহাবলশালী এবং অদিতির পুত্র আদিত্যেরাও ছিলেন মহাভাগ্যবান বীর ও পরম ধার্মিক। হে পুরুষ সিংহ, অনন্তর একদা সেই মহাত্মাদের মনে হল আমরা কেমন করে মৃত্যুরহিত, অমর, জরাহীন এবং নিরোগ হব। এইরূপ চিন্তা করতে করতে সেই জ্ঞানীদের অর্থাৎ দৈত্য ও আদিত্যদের বুদ্ধিতে এলো, সেই বিদ্বান পুত্রেরা ভাবলেন আমরা ক্ষীর সমুদ্র মন্থন করে সেখান থেকে অমৃত লাভ করব। তখন অমিত তেজস্বী দৈত্য ও আদিত্যেরা সমুদ্র মন্থন বিষয় স্থির সিদ্ধান্ত হয়ে বাসুকী নাগকে মন্থন রজ্জু এবং মন্দার পর্বতকে মন্থন দণ্ড করে ক্ষীর সমুদ্র মন্থন করতে লাগলেন। এইভাবে হাজার বছর ধরে সমুদ্র মন্থন চলতে থাকলে রজ্জুরূপী সর্প তার সহস্র মুখ বা ফনা দিয়ে ভীষণ বিষ বমন করতে এবং দন্ত দ্বারা পর্বতের শিলা দংশন করতে লাগল। সেই বিষ বমন থেকে অগ্নির ন্যায় প্রদাহক হলাহল নামক মহাবিষ উৎপাদিত হয়ে সেই বিষে দেবাসুর মানুষ সহ সমগ্র জগৎ দগ্ধবিভূত হতে লাগল। তখন দেবতারা সকলে বিশ্বের মঙ্গলকর্তা মহান দেবতা ভগবান পশুপতি রুদ্রের শরণাগত হয়ে রক্ষা করুন বলে তার স্তব করতে লাগলেন। দেবগণ কর্তৃক এরূপে স্তুত হয়ে দেবাদিদেব মহাদেব সেখানে আবির্ভূত হলেন। অতঃপর শঙ্খচক্রধর শ্রীহরিও সেখানে আবির্ভূত হলেন।
শ্রীহরি স্মিত হাস্য করে শূলপাণি রুদ্রদেবকে বললেন, হে সুরশ্রেষ্ঠ, দেবতাদের কর্তৃক সমুদ্র মন্থনে যা পূর্বে উত্থিত হয়েছে, দেবতাদের অগ্রগণ্য রূপে আপনারই তা প্রাপ্য। সুতরাং হে প্রভু, এখানে অবস্থান করে পূজাগ্র ভাগরূপে এই বিষ আপনি গ্রহণ করুন। শ্রীহরি এই কথা বলে সেখানেই অন্তর্ধিত হলেন। তখন দেবাদিদেব মহাদেব দেবতাদের ভয় দেখে এবং সার্ণপাণি শ্রীবিষ্ণুর কথানুসারে হলাহল নামক সেই ভয়ঙ্কর বিষ অমৃতের মতো গ্রহণ করলেন এবং দেবতাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হে রাঘব রামচন্দ্র, অতঃপর দেবতা এবং অসুরেরা সকলে মিলিত হয়ে আবার সমুদ্র মন্থন করতে লাগেন। তখন মন্থন দণ্ডরূপী পর্বতশ্রেষ্ঠ মন্দার পাতালে প্রবেশ করল। তখন গন্ধর্বেদের সঙ্গে দেবতারা মিলিতভাবে মধুসূদনের স্তব করতে লাগলেন। হে মহাবীর, আপনি সকল প্রাণীর, বিশেষত দেবতাদের একমাত্র আশ্রয়, আমাদের রক্ষা করুন, এই মন্থন দণ্ডরূপী মন্দার পর্বতকে উদ্ধার করুন। ঋষিকেশ শ্রীহরি দেবতাদের এই প্রার্থনা শুনে কচ্ছপের রূপ ধরে মন্দার পর্বতকে নিজের পৃষ্ঠে ধারণ করলেন এবং সমুদ্রে শয়ন করলেন। বিশ্বআত্মা পুরুষোত্তম কেশব দেবতাদের মধ্যে অবস্থিত হয়ে পর্বতের অগ্রভাগ হস্ত দ্বারা ধারণ করে সমুদ্র মন্থন করতে লাগলেন। 1000 বছরব্যাপী মন্থনের ফলে সমুদ্রতল থেকে উঠে এলেন প্রথমে দণ্ডকমণ্ডলু হস্তে ধর্মাত্মা আয়ুর্বেদময় পুরুষ ধন্বন্তরী, তারপরে উঠলেন উজ্জ্বল ক্রান্তিময়ী অপ্সরাগণ। হে নরশ্রেষ্ঠ রাম, জলে মন্থন করার ফলে সেই জলের রস থেকে যে সুন্দরী স্ত্রীগণ উৎপাদিত হয়েছিলেন তারাই অপ্সরা নামে পরিচিতা হলেন। হে কাকুস্থ রাম, সেই উজ্জ্বল ক্রান্তি অপ্সরাদের সংখ্যা 60 কোটি, কিন্তু তাদের পরিচারিকা অসংখ্য। দেবতারা এবং দানবেরা কেউই তাদের স্ত্রী রূপে স্বীকার করলেন না। অস্বীকৃতি হেতু তারা সাধারণ নারী রূপেই পরিগণিত হলেন। হে রঘুনন্দন, অতঃপর বরুণের কন্যা বারুণী আবির্ভূতা হলেন। সেই মান্যবরা পরিগ্রহ অর্থাৎ বিবাহের উপযুক্ত পাত্রের অনুসন্ধান করতে লাগলেন। বীর রাম, দিতির পুত্র দৈত্যরা বরুণের কন্যা বারুণীকে গ্রহণ করলেন না। অদিতির পুত্র আদিত্যেরা কিন্তু সেই অনিন্দ সুন্দরীকে গ্রহণ করলেন। দিতির পুত্ররা সেহেতু অর্থাৎ সুরার দেবী বারুণীকে গ্রহণ না করার জন্য অসুর নামে পরিচিত হলেন, আর অদিতির পুত্ররা সুরার দেবী বারুণীকে গ্রহণ করার জন্য সুর নামে পরিচিত হলেন। সুরগণ বারুণীকে গ্রহণ করে হর্ষোৎফুল্ল হলে উঠলেন। হে নরশ্রেষ্ঠ, অতঃপর অশ্বশ্রেষ্ঠ উচ্চৈশ্রবা, মণিশ্রেষ্ঠ কৌস্তুভমণি এবং তদ্রূপ উত্তম অমৃত সমুদ্র থেকে উত্থিত হল। রাম, তখন সেই অমৃতের জন্যই হল মহর্ষি কাশ্যপের কুলক্ষয়। অদিতির পুত্র আদিত্যেরা তখন দিতির পুত্র দৈত্যদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। হে বীর রাম, অসুরেরা রাক্ষসদের সঙ্গে একতাবদ্ধ হলেন। অতঃপর ত্রিভুবনের মহাবিস্ময়কর ভয়ঙ্কর দেবাসুর যুদ্ধ আরম্ভ হল। যুদ্ধ করতে করতে যখন দেবাসুরেরা সকলে দুর্বল হয়ে পড়লেন, তখন মহাপ্রভাবশালী ভগবান বিষ্ণু মায়ায় মোহিনী নারীমূর্তি ধারণ করে দ্রুত অমৃত হরণ করে নিয়ে গেলেন। যে অসুরেরা পুরুষোত্তম অবিনাশী ভগবান বিষ্ণুর দিকে ছুটে গিয়েছিল, তারাই যুদ্ধে প্রভাবশালী বিষ্ণু কর্তৃক নিহত হয়েছিল। সুরাসুরের সেই অত্যন্ত ভয়ঙ্কর মহাসমরে অদিতির বীরপুত্র আদিত্যেরা দিতির পুত্র দৈত্যদের নিষ্ঠুরভাবে হত্যা করলেন। পুরন্দর দেবরাজ ইন্দ্র দিতির পুত্র দৈত্যদের যুদ্ধে সংহার করে ত্রিলোকের রাজ্য লাভ করলেন এবং সানন্দে ঋষিকুল ও চারণকুল সমন্বিত ত্রিভুবনকে শাসন করতে লাগলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৪৫ সর্গ সমাপ্ত। নমস্কার।